ভিডিওটি সম্পূর্ণ বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা, তাই দর্শকদের পুরো দেখার অনুরোধ রইল। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে। না, আর ঘরে বসে বসে ভালো লাগছে না, একটা কাজটা যে এবারে ঢুকতে হবে, বুঝলি? পকেটটা বহুত খালি খালি লাগছে, তাই একটা কাজ বাজ করে একটু পকেটটা গরম করে নিতে হবে টক করে, বুঝলি? হ্যাঁ পল্টুদা, ঠিকই বলেছো, আমাদেরও পকেটটা বেশ খালি খালি হয়ে গেছে, একটু কাজ বাজ না করলে নয়। তাহলে চল সবাই মিলে একটা কাজ দেখে কয়েক মাস একটু কাজ করে নি, একটু শরীর চর্চাও হবে আর টাকাও আসবে। যতই হোক টাকা না থাকলে তো আর আনন্দ ফুর্তি করা যায় না। হ্যাঁ তা ঠিক বলেছিস, কিন্তু কাজ কি কাজ করবি? কাজ বলতে গেলে আমাদের ওই পাড়ার ওই বাঁশি মিস্ত্রি আছে না, ওর কাছে মানে কাজ টাজ থাকে, ওর কাছে গিয়ে একবার বললে হয়। উনি তো সব জায়গায় কাজ টাজ করে বেড়ান, তা আমাদেরকে হয়তো কদিনের জন্য কাজ দিয়ে দেবেন একটা। সে ঠিক আছে, বলে দেখতে পারিস। তাহলে তোরা সবাই রাজি তো? হ্যাঁ আমরা রাজি। আর কেন তুই তুই রাজি তো? সেসব কাজ বাজ করতে ভালো লাগে না, তোরা শুধু বলছিস আর না করবো, চল দেখি। ঠিক আছে চল তাহলে সবাই। কাকু, ও মাছি কাকু। হ্যাঁ, কে? আমি পল্টু গো। ও একটু দাঁড়া, আসছি। তা কি হয়েছে বল, এত ডাকাহাকি করছিস কেন? বলছি আজ কাজে যাওনি? না, শরীরটা বহুত খারাপ লাগছিল, ওই জন্য আর কাজে যাইনি, বুঝলি? ও তা তোরা হঠাৎ এখানে কি মনে করে? পল্টুদা বলো বলো। হ্যাঁ দাঁড়া, আসলে বাঁশি কাকু, আমাদের না কাজের একটা খুব দরকার, কতদিন বা বাবার কাছে আর হাত পেতে পেতে চেয়ে খাবো, তাই ভাবলাম এবারে নিজের পায়ে একটু স্বনির্ভর হই। তা বেশ, এ তো ভালো কথা, তোরা কাজ কর কর না, কে বা বারণ করেছে তোদের? না বারণ ঠিক কেউ করে না, তাহলে? আসলে তুমি তো অনেক জায়গায় কাজ করে বেড়াও, তাই আমাদেরকে যদি একটা কাজ দিতে। ও এই ব্যাপার, তোরা আমার কাছে কাজ করবি? এ তো খুবই ভালো কথা, তোরা যদি কাজ করতে চাস আমি কাজ না করবো? হ্যাঁ কাকু, সেই জন্য তো তোমার কাছে এসেছি। তাহলে শোন, তোরা কাল সকাল সকাল পঞ্চায়েত বাড়িতে চলে আসিস, ওইখানেই কাজ হবে। আর দেরি টেরি করিস না যেন, আগের লেবারগুলো বহুতই ঢেমনগিরি করছে, ওদের বাদ দিয়ে এবার তোদের নেব। তোরা শুধু আমার একটু কথাগুলো শুনে চলিস, তাহলেই হবে। আচ্ছা কাকু ঠিক আছে, কাল তাহলে আমরা একদম সকাল সকাল পৌঁছে যাব। ঠিক আছে, তোরা তাহলে সময় করে চলে আসিস, কেমন? বেশি দেরি টেরি যেন করিস না। না না কাকু, একদম দেরি হবে না, আমরা টাইমের 1 ঘন্টা আগে পৌঁছে যাব। ও তুমি কোনো চাপ নিও না, তুমি আমাদের কাজ দিয়েছো, এবার তুমি শুধু দেখবে যে আমরা এরকম কাজ করে ফাটিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তোদের ওপর তাহলে আমার ভরসা রইলো। একদম নিশ্চিন্তে থাকো কাকু, কোনো চাপ নেবে না। ঠিক আছে, এখন আয় তোরা। আচ্ছা কাকু। কানু, হ্যাঁ কানু, কিরে চল, আমাদের তো কাজে বেরোতে হবে। কানু, এই কি হয়েছে রে? কি হয়েছে, এত হাঁকাহাঁকি করছিস কেন? কাকু কানু কোথায়? ওর তো আজ কাজে যাওয়ার কথা আমাদের সাথে। কি, কানুর আজ তোদের সাথে কাজে যাওয়ার কথা? হ্যাঁ কাকু, আর বলছি কি? কিন্তু ও তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি, এখনো ঘুম থেকেও ওঠেনি? না রে, এখনো ওঠেনি ও। দেখলি তোরা, এখন ওর জন্য আমাদেরকে মান সম্মানে পড়তে হবে। কালকে বাঁশি কাকু আমাদেরকে পই পই করে বলে দিয়েছে কাজ যেন কামাই না হয়, নেহাত বাঁশি কাকুর সাথে আমাদের ভালো হয়, তাই আমাদেরকে একটা কাজ দেখে দিল। এখন যদি কানু মারা এরকম ব্যাগরা মারে, তাহলে তো সব ধুলোয় মিশে যাবে, তাহলে পল্টুদা শেষমেশ আমাদের মান সম্মানটা ও ডুবিয়েই ছাড়বে। আরে তোরা কোনো চিন্তা করিস না, তোরা এগো, আমি ওকে ডেকে দিচ্ছি, ও ঠিক যাবে। আচ্ছা কাকু, লেট করে হলেও যেন কাজে আসে, তাও তোমার বাঁশি কাকুকে বলতে পারবো যে কাজে এসেছে। ঠিক আছে কাকু, আমরা তাহলে এগোচ্ছি, তুমি ওকে কাজের সাইডে চলে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, তোরা এগো, আমি ওকে ডেকে দিচ্ছি এক্ষুনি। নে চল সবাই। না, ভালো লোকেদের কাজে নিয়েছি। সকাল সকাল বললাম আসতে, তা সকাল 8টা বাজে এখন অব্দি কাজে আসার নাম নেই। বাল, এদের দ্বারা লেওড়া কাজ হবে? বাঁশিদা আমরা চলে এসেছি, এবারে কি কাজ আছে বলো, ঝটপট কাজে হাত লাগাই। বাড়া, তোদের এটা কাজে আসার সময় হলো? সকাল 8টা বাজে আর তোরা কাজ করতে এসছিস? আগের দিন বই বই করে বললাম যে একটু সকাল সকাল কাজে আসিস, অনেক কাজ পড়ে আছে, হাত লাগাতে হবে, তাই এই তোদের কাজে আসার নমুনা? ইয়ে মানে বাঁশিদা, আজ প্রথম দিন তো, তাই একটু দেরি হয়ে গেল। তুমি কি কাজ আছে বলো না, বলো, আমরা ঝটপট করে দিচ্ছি, দরকার হলে আমরা ওভার টাইম কাজ করতেও রাজি আছি। সে ঠিক আছে, কিন্তু তোদের আরেকজন কোথায়? এই খেয়েছে রে, এখন কি বলি, আসলে কারণ বউয়ের না একটু শরীর খারাপ হয়েছে, তাই একটু লেট হবে আসতে। বাহ, বহুত ভালো কথা শোনালি। একে তো এইছিস লেট করে, তারপর একজন গায়েব, তোদের দ্বারা কাজ হয়? না না বাঁশিদা, তুমি বলো না, আমরা দুজনের কাজ একজনেই করে দিতে পারি।
ঠিক আছে, প্রথম দিন লেট হয়েছে বলে কিছু বললাম না, পরের দিন থেকে যেন আবার দেরি করিস না। না না বাসিদা, আমাদের পরের দিন থেকে লেট হবে না, দেখবে সময়ের আগে ঠিক পৌঁছে যাবো। হ্যাঁ, সে কত সময়ের আগে এসেছিস সে তো দেখতেই পাচ্ছি, অত গুলো মারতে হবে না। যা যা গিয়ে মালপত্রগুলো বার কর। বল্টু, হ্যাঁ বল্টু। হ্যাঁ বলো কাকা, ডাকছিলে? কি রে, সকাল 10টা বাজতে চললো, তোর 8টা বন্ধু কোথায়? কাজে আসবে না? এই মেরেছে, এবারে কি বলবো? এই যে বল্টু, আমি কাজে চলে এসেছি। বল বড়া কি কাজ আছে, এবার ঝাটঝাট করে দেবো সব। সকাল কটা বাজে রে, তুই এখন কাজে এসেছিস? তোর জন্য কি কাজগুলো এখানে সব পড়ে থাকবে? হ্যাঁ, অত সকালবেলা ঘুম থেকে উঠে কি কাজে আসবে? আমি পারবো না। লেওড়া যখন ঘুম ভাঙবে তারপরেই কাজে আসবো। তাহলে পল্টু, তুই সকালবেলা আমাকে মিথ্যে কথা বললি যে ওর বউ শরীর খারাপ, এদিকেও দিব্যির নাক ডেকে ঘুমাচ্ছিল, তাই তো? ইয়ে মানে না বাসিদা, তুমি যেটা ভাবছো সেটা না। কি হ্যাঁ আর কি না সেটা আমাকে বোঝাতে হবে না, যা বোঝাতে আমি খুব ভালোভাবেই বুঝে গেছি। তোদের দ্বারা লাউড়া কাজ হবে না কোনো। ভেবেছিলাম তোরা চ্যাং ছাবাল আছিস, কাজে নিলে কাজগুলো তাড়াতাড়ি উঠে যাবে, কিন্তু এখন তো দেখছি তোরা আমার লেবারগুলোর থেকেও বড় ফাঁকিবাজ। শুধু শুধু লাউড়া লেবারগুলোকে বসিয়ে দিলাম কদিনের জন্য। আসলে বাসিদা আজকে প্রথম দিন তো, তাই সবাই একটু গুলিয়ে ফেলেছে, পরের দিন থেকে আর এমনটা হবে না। ঠিক আছে, তোরা আজ কাজ কর, যদি দেখি ভালো কাজ করছিস তাহলে পরের দিন ডাকবো। আচ্ছা বাসিদা। এই কানু, তুমি সামনে যাও, সামনে গিয়ে দেখো ওখানে টিএমটি বারের রডগুলো রাখা আছে, ওগুলো নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। পল্টু, তুই যা এখন কাজ কর, টিফিন টাইম হলে ডেকে নেবো। আচ্ছা ঠিক আছে বাসিদা। হুই, ইয়া, হুই, ওহ, ওহ, হুই। এ ধুর, এসব লোহা লক্করের কাজ হয় নাকি আমার দ্বারা? লেওড়া এত ভারী ভারী লোহা একা টানা যায় নাকি? ধুস, এত কম রেঞ্জে এসব লোহা লক্করের কাজ কেউ করে? এর থেকে ভালোই ছিল দিব্যি খাচ্ছিলাম, যাচ্ছিলাম, ঘুরছিলাম। বাল, পল্টুটা শুধু আমাকে বেকার এখানে ডেকে আনলো। যাই, অনেক কাজ করেছি, এবার একটু রেস্ট নি। কি হইলো? ছেলেটাকে রড টড নিয়ে আসতে বললাম, এখনো অব্দি আসলো না কেন? পাড়া ভালো লোকদের কাজে দেখেছি, কাজ তো নয় যেটা শুধু অকাজ। যাই গিয়ে দেখি এতক্ষণ কেন সময় লাগছে। সে গোমারানি, তোর আমি রডগুলো নিয়ে আসতে বললাম আর তুই এখানে বসে বসে বিড়ি ফুকছিস? বাড়া, তোর এই বালের লোহা লক্করের কাজ 300 টাকা কে করবে রে? লোহা লক্করের কাজ 300 টাকায় মানে? হ্যাঁ, এ তো লোহা লক্করেরই কাজ। আমার 300 টাকা দিলে হবে না, 600 টাকা দিতে হবে। এইসব মানুষ মারা লোহা লক্করের কাজ 300 টাকায় হয় নাকি? 600 টাকা করে দেন, দেখবেন কাজ একেবারে ঝাটঝাট করে উঠে যাবে। ওরে সালা চোদন হরি আমার, তোর এমনি হয় না পান্তা বসটি? হ্যাঁ, বাড়া ক্লাস 2 এর গন্ডি পার করেছিস কি ঠিক নেই, আর তুই 600 টাকা করে রোজ নিতে এসছিস? ওরে, রাজমিস্ত্রিরাও এত রোজ করে পায় না, আর তুই ক্লাস 2 ফেল করে এখানে লেবারের কাজ করে 600 টাকা করে রোজ নিবি? এই এই, মুখ সামলে কথা বলবি বলছি। তুই লেবার লেবার কাকে বলছিস? হ্যাঁ, বলবি হাব রাজমিস্ত্রি। কি, তুই হাব রাজমিস্ত্রি? হ্যাঁ, এখন হাব রাজমিস্ত্রি, পরে ফুল রাজমিস্ত্রি হবো। তখন দেখবি এলাকার যত ঘর আছে সব আমিই বানাবো। তোদের মতো তখন আলবাল ছাড়া আমার পাশে পাত্তাও পাবে না। সরে বাচ্চা, তুই আমাকে এখানে খিল্লি করছিস? তোর গাড়ি গাড়ি ভেঙে দেবো কিন্তু বলছি। এই তোকে কে এখানে কাজে ডেকেছে বল দেন? বল্টু, হ্যাঁ বল্টু। হ্যাঁ বলো বাসিদা, ডাকছিলে? পাড়া তুই এখানে কাদেরকে কাজে নিয়ে এসছিস? বলে কিনা লোহা লক্করের কাজ 600 টাকা করে রোজ দিলে কাজ করবে না। তা হ্যাঁ রে, এটা কি মামার বাড়ি আবদার যে আসলাম, যা মন চাইলো করলাম, ফুর্তি করলাম, আনন্দ করলাম আর চলে গেলাম? এ মা, না না বাসিদা, তা হবে কেন? দাঁড়াও, আমি ওকে বোঝাচ্ছি। হ্যাঁ দেখ, তুই ওকে বুঝিয়ে দেখ। দেখ কানু, বাসিদা তো আমাদের উপরে অনেক ভরসা করে আমাদেরকে কাজটা দিয়েছিল, তা তুই এরকম ভাবে ভরসাটা ভাঙিস না। বাড়া, ওই ভরসাটা আমি কি করবো? বালছিস বল, এইসব লোহা লক্করের কাজ অনেক খাটনি আছে, এতে 300 টাকায় হবে না। তুই যে রোজের কথা বলছিস সেটা তো রাজমিস্ত্রিরাও পায় না, তা তোকে কি করে দেবে বল? তাহলে কাজ করানোর দরকার নেই। আর তাছাড়াও আমি একটা কথা বুঝতে পারছি না, এত কিছু সত্ত্বেও আমাকে এত যাচ্ছে কেন? পল্টু দেখ, তুই আমার বন্ধু হিসেবে তোকে একটা ভালো সাজেশন দিচ্ছি, এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘোটালা আছে। তুই এখনো বলছিস চ কাজ থেকে বেরিয়ে যাই, এখানে কাজ করলে কিন্তু তোরও বিপদ আমারও বিপদ। আরে না না, আমাদের বাঁশিটা ওরকম না, তুই একটু অন্তত আমার মুখ চেয়ে কাজটা কর, পরের বার থেকে না হয় না আসিস। দেখ পল্টু, তুই বলছিস বলে কিন্তু আমি শেষবারের মতো কাজ করছি। এর পরের বার থেকে কিন্তু আমাকে আরো আলবাল ছাল কাজে ডাকবি না। আমি প্রথমেই বলেছিলাম যে তোর সাথে আমি কাজে আসবো না, তাও তোর আমাকে জোর করে ডাকলি। আচ্ছা ঠিক আছে, এবারে লাস্ট করে দেয়, পরের বার থেকে আর বলবো না। ঠিক আছে, করছি। নাও বাসিদা, ও রাজি হয়ে গেছে। ঠিক আছে, যা কাজ বলেছি এবার যে যার মতো কাজ কর। আচ্ছা বাসিদা। সারাদিন অনেক ধকল গেল, এবার একটু শুতে পারলেই শান্তি। না গো, তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকাল সকাল আবার কাজে যেতে হবে আমার। হ্যাঁ গো, তুমি ঘুমিয়ে পড়বে? তাহলে রাতের কাজগুলো কে করবে? রাতের কাজ মানে কি বলতে চাইছোটা কি? হ্যাঁ, কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? দেখো, সারাদিন অনেক ঠাপিয়েছি, এই রাতে আর আমি এসে ঠাপাতে পারবো না। সারাদিন কাজ করে করে কোমরের মেয়েটা ভেঙে গেল, আর ওনার রাত্রে হয়েছে তত আবদার। কোথায় স্বামী এসছে একটু পা পা টিপে দেবে, তা না করে তুমি এখন সাবলুটো খেলবে? দেখো, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, কালকেও কাজে যেতে হবে,
তাই আমি এখন ঘুমোতে চললাম। তোমার ঘুমানো নিচ্ছিল ঘুমিয়েও না, তো জেগে থেকো সারা রাত। যা, আজকে রাত আর খেললো না, তুই পড়লো। ধুর, যেদিনকে সংসার ছেড়ে চলে যাবো সেদিনকে বুঝবে। বউকে এত অবহেলা করলে বউ থাকবে নাকি থরি? ধুস, পুরো আশা গঙ্গা জল ঢেলে মাটি করে দিল একেবারে। পল্টু, ওই পল্টু। হ্যাঁ বল। চল, টাকা আনতে যাবি না? আজকে তো আমাদের মাইনের তারিখ। হ্যাঁ যাবো তো, দাঁড়া। নে চল সবাই। বাসি কাকু, ও বাসি কাকু। কি হলো বলতেন? বাড়িতে নেই নাকি? দাঁড়া দাঁড়া, আমি একবার ডেকে দেখি। কাকু, ও কাকু, বাড়িতে আছো না নেই? হ্যাঁ কে? একটু দাঁড়া, যাচ্ছি। ওই তো আসছে। ও তোরা বল। বল মানে? আজকে আমাদের টাকা দেওয়ার কথা ছিল। দিন, ঝটপট আমাদের টাকাটা ফেলুন। ও, তোদের টাকা দেওয়ার কথা ছিল না? তা তোরা কজন আছিস দেখি? 1 2 3 4, 4 জন আছিস তাই তো? হ্যাঁ। দাঁড়া, নে এই টাকাটা ধর। বাবলু, টাকাটা নে। তাই এতে কত টাকা আছে বাসিকা? এতে টোটাল 12,000 টাকা আছে। সবাই 3,000 টাকা করে ভাগ করে নিবি, কেমন? কি? ভাড়া 300 টাকা করে, রোজে মাসে 30টা ডিউটি করেছি। তার উপর আবার ওভার টাইম আছে। আর সেটাও যদি বাদ দিই তাহলে একজনের 9,000 টাকা করে পড়ছে, মানে টোটাল 4,36,000 টাকা। কোথায় সে টাকা কই? ভাড়া গাড় ফাটিয়ে কাজ করেছে আর টাকার বেলা 3,000 টাকা করে। দেখ, তোদের যে টাকাটা দিয়েছি সেটা কিন্তু আমি বুঝেই দিয়েছি। তোরা ডিউটির মধ্যে হাফ সময় ফাঁকি মারিছিস, তাই তোদের এইটাই পাও না। আর তাছাড়াও তোরা বাচ্চা মানুষ, তো টাকা পয়সা নেই কি করবি? তাই যেটা দিয়েছি সেটা নিয়েই সন্তুষ্ট থাক। দেখেছিস পল্টু, তোকে আগেই আমি বলেছিলাম কিন্তু মালটা সুবিধার নয়। তাও তুই আমার কথা শুনলি না, গাড় ফাটিয়ে কাজ করে গেলি। হ্যাঁ তাই তো দেখছি, তোর কথা না শুনে অনেক বড় ভুল করেছি, সেটা আমি হারে হারেই বুঝতে পারছি। তোরা টাকা পেয়ে গেছিস তো? যা করে এখান থেকে যা। সালা ছুচুমুখো বাঞ্চাবড়া, মাসে 30 দিনে 30 দিন কাজ করেছি, ওভার টাইমও করেছি, আর তুই আমাদেরকে টাকা দিবি না? বাড়া, তোরা সব কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মুখ দেখছিস? মার এই ছুচুমুখো বাঞ্চাবড়াকে। এ, তোরা কিন্তু এগোবি না বলছি, আমি কিন্তু পুলিশ ডাকবো। হেই, ও, বলছি।